ব্রেকিং নিউজ। আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরব। বিষয়টা হচ্ছে যে বিগত 16 বছরে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়ার প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক তিনি রিমান্ডে থাকাকালীন খবর দিয়েছেন আপনাদের জন্য যে কিভাবে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটি বিগত 15 বছরের শাসনামলে বাতিল করা হয়েছে। আপনারা স্ক্রিনশটটি দেখেন স্ক্রিনে, আর আমি একটা নিউজ আপনাদের সামনে তুলে ধরি। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল নিয়ে রিমান্ডে মুখ খুললেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। বাংলাদেশ আপিল বিভাগ 2011 সালের 10 মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট। সেখানে আইনমন্ত্রী কি বলেছেন সেই বিষয়টা আপনাদেরকে ফোকাস করি, তাহলে বুঝতে পারবেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপনারা কেন বাতিল করলেন, আনিসুল হককে যে প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেছেন, আদালত এই ব্যাপারে স্বাধীন, এ সংক্রান্ত রায় আদালত থেকে এসেছে, সরকার শুধু বাস্তবায়ন করেছে। অর্থাৎ বিষয়টা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এটি হাইকোর্ট থেকে যখন রিট দেওয়া হয়েছে এবং রিটের পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে, তারপরেই মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই বিষয়টা বাতিল করে তিনি জোরপূর্বকভাবে নির্বাচন ছাড়াই প্রায় 15-16 বছর জনগণের ভোটাধিকার হরণ করে তিনি ক্ষমতায় টিকিয়েছিলেন। এই বিষয়টা তথ্যমন্ত্রী আইনমন্ত্রী আনিসুল হক সাহেব তিনি রিমান্ডে থাকাকালে এই বিষয়টা ফোকাস করেছেন। তাহলে বোঝাই যাচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে এবং বাতিল করে তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে নির্বাচনকে দামাচাপা এবং একপেশি করে তারা বিগত 16 বছর ক্ষমতায় টিকে ছিল। তারা 2008 সালে যখন ক্ষমতায় আসার পরেই পিলখানার একটি মর্মান্তিক হত্যাকাণ্ড চালিয়ে যারা দেশপ্রেমী সেনাবাহিনী ছিলেন তাদেরকে হত্যা করেছে। হত্যা করার পরপরই তারা কুচক্রান্ত করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচনটি নিয়ে এসেছে। এই নিয়ে আসার ফলে তারা 2014 সালে, 2018 সালে এবং 2024 সালে একপেশিয়া নির্বাচন করেছে, যেই নির্বাচনে তারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং তারা এককভাবে সংসদ গঠন করেছে এবং সরকার গঠন করেছে। যার ফলে যখন ছাত্র জনতা 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে তারা রাজপথে নেমেছিল, নামার ফলে শেখ হাসিনা তাদেরকে আশ্বাস দিয়েছেন যে কোনো কোটা থাকবে না। তারপরে 2024 সালে এসে ওইটা আদালতে রিট উঠেছে এবং রিট উঠার ফলে আবারও কোটা ব্যবস্থাটা বহাল আইন বাস্তবায়ন করা হয়েছে, যার ফলে আবারও ছাত্র জনতা ফুসলে উঠেছে এবং তারা আবারও মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল যে কোটা সংস্কার আন্দোলন নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে। যখন শেখ হাসিনা দেখেছে এই বিষয়টা যে বৈষম্য বিরোধী ছাত্রদেরকে দমানো যাচ্ছে না, ঠিক তখনই তারা গুলি এবং টিয়ার শেল বিভিন্ন ধরনের রাজনৈতিকভাবে তাদেরকে হত্যাকাণ্ড চালিয়ে তাদেরকে দমানোর চেষ্টা করেও পারেনি। অনেক তাজা দম প্রাণ ঝরেছে সেখানে। তারপরে যখন এক পর্যায়ে 5ই অগাস্ট যখন গণভবন দখল করার জন্য ছাত্ররা উদ্যোগ নিল, তখনই সেনাপ্রধান সেই বিষয়টি জানতে পেরে মাননীয় সাবেক প্রধানমন্ত্রীকে আলটিমেটাম দিয়েছে যে আপনি 45 মিনিটের ভিতরেই ক্ষমতা হস্তান্তর করতে হবে, না করলে ছাত্ররা গণভবন দখল করবে এবং আপনার এবং আমাদের অস্তিত্ব থাকবে না। তারপরে শেখ হাসিনা সেখান থেকে ক্ষমতা হস্তান্তর করে ভারতে চলে গিয়েছেন। এই হলো মূল তাদের ভিতরকার ঘটনা। তারা মূলত টার্গেট করেছিল পিলখানার হত্যা দিয়ে এবং শেষ করেছে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে তারা একপেশীয় দলীয়ভাবে দলীয়করণের মাধ্যমে ক্ষমতায় টিকেছিল, যার ফলে তারা এতদিন নির্ভেজালভাবে নিরঙ্কুশভাবে জনগণকে হত্যা করে এবং মানুষদেরকে ঠকিয়ে ক্ষমতায় ছিল। এই ক্ষমতা বারবার আসে না, ক্ষমতা একপেশীয় ক্ষমতা একবারই আসে। যেমন এই 16 বছর তারা একদম কাটিয়েছে, হয়তো আর এইভাবে তারা ক্ষমতা পাবে না। তাই বাংলাদেশের সব মানুষ সতর্ক থাকতে হবে
এবং সুষ্ঠুভাবে বাংলাদেশটা যাতে পরিচালিত হয় এই বিষয়টি খেয়াল রাখতে হবে। এবং বর্তমান সরকার বাংলাদেশটা এখনো পর্যন্ত সুষ্ঠুভাবে চালিয়ে নিয়ে যাচ্ছে, এটাই আমাদের চাহিদা এবং চাওয়া থাকবে। ধন্যবাদ, ভালো থাকবেন।